দেশে ফিরছেন শেখ হাসিনা। ২৬শে মার্চের আগেই বাংলাদেশে ফিরছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, জেলে যেতে হলেও ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের আগেই দেশে ফিরে যাবেন তারা। শেখ হাসিনা ২০২৬ সালের শেষ দিকে বা ২০২৭ সালের শুরুতে দেশে ফিরবেন। তাকে গ্রেপ্তার করা হবে, কিন্তু তিনি নিজের বাড়িতেই কারাবন্দী থাকবেন। যেমনটি বেগম খালেদা জিয়াও সাজাপ্রাপ্ত হয়ে নিজের বাড়িতেই ছিলেন। বলা হচ্ছে এটি বিএনপিরই কৌশল, যাতে জামায়াতে ইসলামের মতো কট্টরপন্থী দলের বদলে শেখ হাসিনাকে প্রতিপক্ষ হিসেবে রাখা যায়। জামায়াত যতই সংসদে বিরোধী দল হোক না কেন, আওয়ামী লীগ ফিরলে আওয়ামী লীগই হবে প্রধান বিরোধী দল। যেমনটি জাতীয় পার্টির কো চেয়ারম্যান রওশন এরশাদ বিরোধী দলীয় নেত্রী থাকলেও রাজনীতিতে বিরোধী দলীয় নেত্রীর সম্মান পেয়েছেন বেগম খালেদা জিয়া। সামাজিক মাধ্যমে বলা হচ্ছে, শেখ হাসিনা ইতোমধ্যে দিল্লিতে বৈঠক করে ফিরে আসার পরিকল্পনা করেছেন এবং দলীয় কর্মীদের মানসিক প্রস্তুতি নিতে বলেছেন। গ্রেপ্তার এবং জেলে যাওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও নেতাকর্মীদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি নিজেও দেশে ফিরে কারাবরণ করবেন। তবে শেখ হাসিনা নিজে ফেরার আগে নেতাকর্মীদের দেশে ফেরত পাঠিয়ে পরীক্ষা করবেন পরিস্থিতি আসলেই দেশে ফেরার উপযোগী আছে কিনা। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি যুগান্তকারী ঘটনা। হাসিনার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ডক্টর ইউনূস দায়িত্ব নেবার পর সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এছাড়া ভাতৃপ্রতিম এবং সহযোগী সংগঠন পুরোপুরি নিষিদ্ধ করা হয়। এরপর নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দেয়। ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। নির্বাচনের পরের দিনই কয়েকটি জেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হয়। এর মধ্যে একটি জেলায় বিএনপি নেতার উপস্থিতিতে আওয়ামী লীগের কার্যালয় খোলা হয়। গুজব ছড়ায় বিএনপির সঙ্গে সমঝোতা করেই কার্যক্রম শুরু করছে আওয়ামী লীগ। কোনো কোনো জেলায় বিএনপি নেতারা গণমাধ্যমে বলেছেন, আওয়ামী লীগের সময়ে আমাদের দল বা কার্যালয় বন্ধ ছিল না, কাজেই আমাদের সময়েও আওয়ামী লীগের অফিস খোলা থাকতেই পারে। কিন্তু এরই মধ্যে একটি গুরুতর ঘটনা ঘটে গেছে। তা হলো ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেয়। বিচারের সময় তিনি পলাতক থাকায় তার আপিলেরও কোনো সুযোগ নেই। তবে বিএনপি ক্ষমতায় আসার পর তার আইনজীবীরা আপিলের উপায় খুঁজছেন। এর মধ্যে মাওলানা আবুল কালাম আজাদ, যিনি বাচ্চু রাজাকার নামেও পরিচিত, তিনি একই আদালতে মামলার সময় পলাতক থেকেও পরে দেশে এসে আত্মসমর্পণ করে আপিলের প্রক্রিয়ায় আছে। এই নজির তৈরি হলে একই আদালতে শেখ হাসিনাও হয়তো আপিল করার সুযোগ পাবেন। এর মধ্যে কয়েকটি জেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়েছে এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলিত হয়েছে। এটি দলের পুনরুজ্জীবনের লক্ষণ হিসেবে দেখা যাচ্ছে। নতুন বিএনপি সরকারের প্রতিক্রিয়া পরীক্ষা করারও একটি কৌশল হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। শেখ হাসিনা নিজে অনেকবার বলেছেন তিনি দেশে ফিরবেন, তবে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন তিনি দেশে ফিরলেও রাজনীতি করবেন না, খুব তাড়াতাড়ি রাজনীতি থেকে অবসর নেবেন তিনি। শেখ হাসিনা রাজনীতি থেকে অবসর নিলেও রাজনীতি তার পিছু ছাড়বে না। আগেই বলা হয়েছে তার বিরুদ্ধে ইতোমধ্যেই ফাঁসির রায় হয়েছে, কাজেই তিনি যখনই দেশে ফেরেন না কেন তাকে আদালতের মুখোমুখি হতেই হবে। অন্যদিকে বিদেশে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি দেশে না ফেরেন, তাহলে আওয়ামী লীগকে পুনরুদ্ধার করা কঠিন হবে। শেখ হাসিনা যেমনটি বলেছেন, আওয়ামী লীগের সব নেতাকে জেলে রাখার মতো জেলখানা বাংলাদেশে নেই। গত রোববার একটি ভার্চুয়াল মিটিংয়ে শেখ হাসিনা নির্বাসিত আওয়ামী লীগ নেতাকর্মী যারা ভারত, মালয়েশিয়া, উপসাগরীয় দেশসমূহ, ইউরোপ এবং উত্তর আমেরিকায় ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকে দেশে ফিরে আসার জন্য মানসিক প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এমনকি যদি কারাদণ্ডের ঝুঁকিও থাকে তবুও দেশে ফিরতে হবে। তিনি জোর দিয়ে বলেছেন যে যারা সম্ভাব্য আইনি পরিণতি মোকাবেলা করতে অনিচ্ছুক তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। অর্থাৎ শেখ হাসিনার বার্তা পরিষ্কার। হাসিনার বার্তাকে কেন্দ্র করেই গণমাধ্যম বলছে আওয়ামী লীগ নেতারা এই মাসের ২৬ তারিখ অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা দিবসের আগেই দেশে ফিরে আসছেন। ভারতও চাইছে আওয়ামী লীগের নেতারা ভারত ছেড়ে যাক, কারণ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আওয়ামী লীগ একটা বাধা হয়ে আছে।
দক্ষিণ এশিয়ায় নিজের অবস্থান শক্ত করার জন্য বাংলাদেশকে ভারতের লাগবে। সেজন্য তারেক রহমানের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের কারণে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বেড়েছে। এ কারণেই ভারত নিজেদের কাঁধ থেকে এসব নেতাদের ঝেড়ে নামাতে চাইছে। তাই একমাত্র শেখ হাসিনা ছাড়া অবশিষ্ট আওয়ামী লীগ নেতাদেরকে বাংলাদেশে ফেরত যেতে বলছে ভারত। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের শীর্ষ নেতারা আগামী ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। বর্তমানে আত্মগোপনে থাকা অনেক নেতা দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। তারা দাবি করছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে তারা আইনের সম্মুখীন হতে প্রস্তুত। সাবেক মন্ত্রীদের অনেকেই বলছেন, এখন দেশে ফিরলে তাদের সবাইকেই গ্রেপ্তার করা হবে এবং জেলে পাঠানো হবে। তারপরেও তারা দেশে ফিরতে চান, কারণ আপা কঠোর নির্দেশ দিয়েছেন, অবশ্যই দেশে ফিরতে হবে। তবে দেশে ফিরলেও রাজনৈতিক কার্যক্রম চালানো এখনই হয়তো সম্ভব হবে না, কারণ আইনের দৃষ্টিতে আওয়ামী লীগ এখনও নিষিদ্ধ। বিএনপি সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম চালু করবে বলে মনে হয় না। এজন্য আওয়ামী লীগকে আদালতে যেতে হবে। আদালত যদি রায় দেয়, তাহলেই হয়তো রাজনীতিতে ফিরতে পারবে আওয়ামী লীগ। এখন পর্যন্ত রাজনীতির যে সমীকরণ, তাতে ভারত চায় আওয়ামী লীগ ফিরুক, অন্যদিকে বিএনপি চায় জামায়াতকে ঠেকাতে। বিশেষ করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য আন্তর্জাতিক চাপ আছে। এই তিন প্রয়োজনেই আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হবে। তবে রাজনীতিতে ফিরলেও এখনই ক্ষমতায় ফিরছে না আওয়ামী লীগ, এটা নিশ্চিত করে বলা যায়। বিশ্লেষকরা অনেকে মনে করেন ২০৩৫ সালের আগে আওয়ামী লীগের পক্ষে প্রভাবশালী ভূমিকা রাখা হয়তো সম্ভব হবে না। তবে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রয়োজনেই আওয়ামী লীগের প্রত্যাবর্তনও ঠেকিয়ে রাখা সম্ভব হবে না। তবে সেই প্রত্যাবর্তন এই মার্চেই হচ্ছে কিনা তা আরও কয়েকদিনের মধ্যেই হয়তো বোঝা